আরে একটা মেয়ের সাথে দুদিনের রিলেশন ছিল, আমার ব্রেকআপ হয়ে গেছে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना। তো আমার খুব কষ্ট হচ্ছে, এই জীবন আমি আর রাখবো না, তুই তাড়াতাড়ি আয়। ओ भाई मारो मुझे मारो। তো পারবো নি, তুই এখান থেকে চলে যাবি, কালকে সকালে একটা খুশি খবর শুনবি যে না একটা ছেলে ভালো দিয়ে যায় শুধু ব্যথা বুকে। আমি মরতেও রাজি, মারতেও রাজি, ব্যাস। খুব ভালোবেসেছিল, আমি জীবন রাখবো না, আমার ভালো লাগে না। দুদিনের প্রয়োজন তুই বলবি বাঁচবো না, কি এমন ভাই? ওটা দুদিন না, ওটা কোনো কথা দুদিন না, ওটা আমার কাছে 2 বছরের সময়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো গাইস, আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো ভিডিও কিসের উপরে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আনিসের উপরে একটা ছোট প্র্যাঙ্ক করবো। অ্যান্ড প্র্যাঙ্কটা কী হবে একটু ডিটেলস আমি বলে দিই তোমাকে। তো ডিটেলস হচ্ছে গিয়ে 2 দিন আগে, ঠিক আছে, 2 দিন আগে মানে আনিসকে বলবো যে 2 দিন আগে আমি একটা মেয়ে পটিয়েছিলাম ভাই, খুব ভালোবাসি তাকে, আমি জীবনে রাখবো না, সে আমাকে ছেড়ে দিয়েছে। 2 দিনের প্রেম, ঠিক আছে। তো সেই কাহিনী, 2 দিনের প্রেম কাহিনী কী হয়েছিল না সব বলবো আনিসকে। আর আনিস মানে রিয়াকশানটা কী দেবো যে 2 দিনের প্রেমের জন্য এই ছেলেটা মরতে বসেছে, ঠিক আছে। তো 2 দিনের প্রেমের জন্য আমি মরতে বসবো, ঠিক আছে। তো সেই রিয়াকশানটা আনিসের দেখবো কেমন হয়। তো আনিসকে আমি কল করবো, দেখা যাবো কী বলে। হ্যালো, হ্যালো, কোথায় আছিস? বললো এই ঘরে। ঘরে বলি, আমাদের ঘরে তো আয় না। কেন রে? আরে একটা মেয়ের সাথে 2 দিনের রিলেশন ছিল, আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমার খুব কষ্ট হচ্ছে, এই জীবন আমি আর রাখবো না, তুই তাড়াতাড়ি আয়। জীবন রাখবি মানে? তুই আসবি না বল তাড়াতাড়ি। আরে যার বুঝতে পারছি না, তুই একদম চলে যাচ্ছি। তুই ওই 2 দিনের প্রেমতে তুই জীবন রাখবি না বলতিস, কি ব্যাপার? না ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, তুই বিশ্বাস কর, তাড়াতাড়ি আয়। না না, আমি আসছি এক্ষুনি, না ঠিক। এভরিওয়ান, আমার কিন্তু এখন ওখানে লুকোবে, ঠিক আছে। ওই যে জানলাটা দেখতে পাচ্ছি, ওই জানলার পিছনে আমার লুকোবে, ঠিক আছে। তো দেখা যাক রিয়াকশানটা কি পাওয়া যায়। তো এভরিওয়ান, কথা হচ্ছে গিয়ে আনিস কখন আসে দেখি, এবং আমার সিগলি দেওয়া আছে, ও কিন্তু আসছি ছুটে ছুটে, আমাদের পাড়াই ঘর। তো আমাকে এখন লুকিয়ে দিয়েছি, আমাকে কোথায় লুকিয়ে দিয়েছি তোমার দেখাচ্ছি, দেখো। আমাকে এখানে লুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আরও টেনে দেবো, এরকম করে দেবো, ঠিক আছে। সো আনিস দেখতে পাবে না। তো দেখা যাক আনিস কখন আসে, ঠিক আছে, ওয়েট করবো। 2000 years later. খুলেছি যাই। কি হয়েছে? হ্যাঁ, ভালো লাগে জীবন আমি রাখবো না, বেকার এই জীবন রেখে লাভ আছে কোনো মেয়ের জন্য? অতদিনে ভালোবাসা চলে গেল, তুই তো আমার সঙ্গে ঘুরতে রইলি, ফিরতে রইলি, ভিডিও করতে রইলি। তুই 2 দিনের প্রয়োজন তুই বলতে বাঁচবো না, কি এমন ভাই? ওটা দুদিন না, ওটা প্রথম কথা 2 দিন না, ওটা আমার কাছে 2 বছরের সমান। এমন তার সঙ্গে কাহিনী ঘটেছে, এখানে বস ভালো করে আমি বলছি, এখানে বসতে কিন্তু ভালো বুঝে বলছি। 2 দিনে কি এমন হয়েছে তোর? 2 দিনে তেমন, আমি একটা ভালো করে বলি। প্রথম কথা, আমি তাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে 2 দিন এমন তার সঙ্গে কাহিনী ঘটেছে, বা এমন তার সঙ্গে এমন কথা বলেছে, আমি তার প্রতি মানে নত হয়ে গেছি, বা তাকে এত মন দিয়ে ভালোবেসে ফেলেছি, এতটা ভালোবেসে ফেলেছি ধারণা করতে পারবি যে এতটা ভালো একটা মানুষ কি করে বাঁচে। বলেছি যে এখনকার মেয়েরা ওইরকম 2 দিন কথা বলে চলে যাবে, 2 দিনের মন দিয়ে ফেললি। জানিস এখনকার মেয়েরা কিরম? সে আমাকে বললো, সে আমাকে একদিন কথা বলে কি বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যাই করো আমি তোমার সাথে আছি, হেন তেন বলে। আর আমি বিশ্বাস করলি যে একদিনের মধ্যে এরকম বললো, তুই বিশ্বাস করলি? আমি বিশ্বাস করলাম, তো কসম খেয়ে আমাকে বললো, আমি বিশ্বাস করবো নি? আমি এই জীবন রাখবো না ভাই, আমার ভালো লাগে না। আমি বেকার এই জীবনে বলতিস শোন, যেটা পাগলামো করে নিস, তুই পাগলামো করে নিস। বেলেটটা কোথায় গেল? আমার ভালো লাগে না। প্লেট দেবো দেখবি এক্ষুনি, প্লেট খুলে নিয়ে আর ভাই, আমার প্লেট খুলে নিয়ে কি? হ্যাঁ, আমার ভালো লাগে না।
বেলেট ফেলে কি হয় ইয়ার কথা দিয়েছ না আমি তো শুধু আর কি করি ভাই। হ্যাঁ আমি তো তোকে আমি এত রাতে হলে কেন ফেলি? তো কটা বাজে এখন? সে আমি জানি শুয়ে পড়েছিলাম আমি শুয়ে পড়েছি পুরো 11টা বাজে। আমি তুই বেলেট ফেলে দুদিনের প্রেমের কি এমন হয়ে গেল তোর আমার ভালো লাগে না। দুদিনের প্রেম কি এমন হয়ে গেল আমি ভাই বেশি দিন বাঁচবনি ভাই, বিশ্বাস কর। আমার আর তোকে কিচ্ছু ভালো ওখানে ভালো মেয়ে খুঁজে দেবো ভালো তোকে মেয়ে ভালো লাগবে না মেয়ে ভাই, লাগবে। আমার ভালো মেয়ে লাগবে না, আমাকে ওকেই লাগবে। আমি জানি না, আমি ওটা দুদিন না, আমার কাছে ওটা 2 বছর। তুই মেয়ের নাম্বারটা আমি বুঝে একটু আমার কি বলেছে? তুমি তো আমাকে নেক্সট বার কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমার আব্বাকে আমি বলে দেবো। তার আব্বা আবার পুলিশে কাজ করে। তো করে তো কি পুলিশের ভয় তুই বল আমি মেয়েটাকে বুঝাচ্ছি দেখ নাম্বার তার আব্বা পুলিশে কাজ করে, তার কাছে ফোন থাকে না তো? তার কাছে ফোন থাকবে এখন বল? কিন্তু সে ওরকম করলো কি করে? আমার এইটুকুনি মাথায় আসেনি। সে আমাকে বললো কসম আমি তোমাকে ছাড়া বাঁচবো নি, কিন্তু সে আমাকে এরকম করলো কেন? ওরকম অনেক মেয়ে আসবে যায় ভাই, এরা বলতে লাইফে ওরকম অনেক মেয়ে তুই নিজের পায়ে হয় এখন তুই যেটা করতে চাই সেটা কর। তুই বার তোকে মানা করতে ফের সেই মেয়ে পালাই যাচ্ছিস ফের মেয়ে ভালো লাগে ভাই, আমি ভালো লাগে। আমি সারাদিন রাত এখন কাঁদি। আজকে দুপুরবেলা আমাকে যখন ওরকম বললাম, আমি সকাল থেকে এখনো কিছু খাইনিও, আমি বসে আছি সারাদিন ঘরে। সারাদিন একবার বলি যে আই ভাই এবার আমার এখন মনে হচ্ছে যে আমি সকাল থেকে বলবি একবার যে এরকম ব্যাপার আমি সকাল থেকে বলার আমার ক্ষমতা ছিল না। আমার এতটা কষ্ট হচ্ছে আমি বলে বুঝতে পারবো না। কিন্তু আমি ভাবছি যে আমি দুদিনে আমাকে সেই মেয়েটা কেমন, তুই একটা ভেবে দেখ, দুদিনে সেই মেয়েটা কেমন কথা বললো আমাকে। তুই সারাদিন যদি কাঁদিস এ করতেছিস তো তুই যদি ফট করে কিছু করে বসিস তো আমারটা কইছে সে একবার বলবে না যে রোহিতের এরকম হয়েছে এরকম ব্যাপার। হ্যাঁ তাকে ধরলে কাল সকালবেলায় দেখ, ভালো সময় সবাই সাথে থাকে, কিন্তু খারাপ সময় কেউ সাথে থাকে না। তো তুই একবার বলবি না যে ভাই এরকম এরকম ব্যাপার হয়েছে ভাই আমরা কি জানি কিছু। আমার কিচ্ছু ভালো লাগে না ভাই, আমি কি করবো? আমার লাস্ট অপশন ভাই ওইটাই, আমি ছাড়া বাঁচবি না। আমি আমার ভালো লাগে না। হ্যাঁ পাগলাম করিস ওই মা মেরে দেবো বলে পাগলাম করিনিস, যেটা বলতিস আমার পাগলাম করিনিস, ঠিক আছে? পাগলামও ছাড়। ও প্রথমে ভালো মেয়ে খুঁজে উঠতে থেকে, ঠিক আছে? তুই নিজের পায়ে দাঁড়া তো ভালো মেয়ে আসবে, অনেক যাবে আসবে। সেই ওই করতে দেখ বিশেষ করে আমি খুব ভালোবেসেছিলাম, আল্লাহর কসম। খালি সংখ্যায় একটা তার ধারে মেয়ে দুদিনের তারে ও মানে কতটা মানে তুই চলে যাও, কতটা আমি যা করার আমি করবো। কিন্তু কি আমি এখানে খেতা কমলা এবং সবাই এখানে আমাকে ছেড়ে দে, আমি যা করি করবো। আমি এখানে শোবো। এরকম করলো কেন? তো বারবার মনে হচ্ছে তুমি আমি মেরে দেবো কি বলেছি? তুমি আমার থেকে যা চাইবে। হ্যাঁ তুমি আমার থেকে আমার জান চাইবে, আমি তোমাকে কেটে দেবো। দুদিনে তাকে জান দিয়ে দেবে দুদিনের ভালোবাসা আমি জানি আমাকে কেমন। আমাকে আজ পর্যন্ত তুই কোনো জাদু মেয়ে কাবু করেছিস? করতে পারেনি। আমি তুই জানি জাদু করেছিস? আমি জানি আমাকে আজ পর্যন্ত কোনো মেয়ে কাবু করতে পারেনি, কিন্তু ওই মেয়েটা দুদিনে কি করলো, কি এমন কাজটা করলো যে আমাকে ওই মেয়ের ওটা জন্য তোর কিন্তু বেশি আমি ভাবতেছি কি এমন করেছে দুদিনে। হ্যাঁ জানি আমি কি করলো, কিন্তু মেয়েটাকে ঘর নিয়ে হবে বল, আমি মেয়েটাকে ঘর নিয়ে হবে আমার ওই মেয়েটাকেই তুই লাগে। মরতে পারবি, যে তার বাবা মেরে ফেললে মরতে পারবি। চল আমি সবাইকে মেরে ফেলতে ওর জন্য, আর ওর জন্য আমি মরতেও রাজি যাই, মারতেও রাজি আছে ওর জন্য। ওর জন্য আমি মরতেও রাজি, মারতেও রাজি। ব্যাস মেয়েটাদের ঘরে যাবো, মেয়েটাদের ঘরে রায়চকে, তুই এখন রায়চকে কি করে যাবি? আরে কি করে যাবো, রাত গাড়ি 11টার করে সময় যাবো। কি করে যাবো? রাত 11টার সময় কোথায় যাইনি, যাবো কি আছে ওই মেয়েকে এনে দেবো, তুই জান দিয়ে দেবো একটু মাঝখানে। এটা কিসের কথা এটা? আমার ভালো লাগে না, বিশ্বাস করে। তুই যে বলছিস, আমি এখন কতজনকে ফোন করি যে ভাই এরকম আমার ব্রেকআপ হয়ে গেছে, আরে ভাই শান্তিতে শুয়ে পর, কিচ্ছু হবে না। আমি অনেকজনকে ফোন করেছি, কিন্তু তুই একমাত্র আমার কাছে এলি, এসে এরকম আমাকে বলছিস। তুই আসবো না, আমি লাস্ট অপশন, বাঁচবনি বলতে আসবো না। আমি লাস্ট অপশন তোকে ফোন করেছি, ভাই এরকম এরকম ব্যাপার, তুই আসবি কি না আসবি না বল। সবাইকে ফোন করেছি, কেউ আসে না। তুই সবার কথা ছাড়, তুই এখন ওই মেয়েটার কি দেখলি তুই আমার, তুই ছাড়া মাঝবনি বলতিস? পারবো না ভাই, আমাকে মাফ করে দে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুই এখান থেকে চলে যাবি, কালকে সকালে একটা খুশির খবর শুনবি যে না একটা ছেলে, ভালো ছেলে ছিল। সব সময় সেদিন মরিয়া দুদিনের প্রেমের থেকে মরে যাবো, কি একার হচ্ছে মরে যাবে ও। বিশ্বাস করবো, আমি খুব ভালোবেসেছিল, আমি আল্লাহ জানে আমি খুব তুই ভালোবেসেছিলাম। ভালোবেসেছিলিস ঠিক আছে, দুদিনে কেমন ভালোবাসলি তুই যে মরে যাবি? ভালো তো অনেক মরেই যাবে তাই তো। আমি তোকে বলতেই না, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই এত বুঝে গেছিস তো হয় না তো। বুঝতে পারবো না ভাই। তুই ভাই চলে যা ভাই, আমি তুই চলে যা। চল সেটা মেয়েদের ওখানে ধরে জান একটা মানে মুখে কথা নাকি তুই এত বড় হচ্ছে আমি একটা কথা বলি, চলো মেরে ফেল দিলাম, তা ওকে আমি ওকে পারবো না ভাই। তোকে মাথায় হাতে লেগে যাচ্ছে। তুই যা করিস কর ভাই, আমাকে দরকার হলে আমাকে শেষ করে দে, আমি ওর জন্য মরতেও রাজি আছি।
কিন্তু এই যে কষ্টটা মনে হচ্ছে একটা ভালোবাসার কষ্ট, যারা ভালোবেসে তারা জানে কত কত কষ্ট একটা ভালোবাসা মানুষ ছেড়ে গেলে। ভালোবাসা মানে ছেড়ে গেলে কষ্ট ছাড়া আমিও জানি। দুদিনের তারে 2 বছর না 2 মাস না 2 সপ্তাহ না, দুদিনের ভালোবাসা। 2 বছর না 2 মাস না 2 সপ্তাহ না, হ্যাঁ ভাই, 2 দিন। দুদিনের ভালোবাসা ভাই আমার। তুই কদিন আগে আমাকে ফোন করে বললি যে ভাই একটা মেরাই যে এরকম একটা মেয়েটার নাম্বার দিয়েছিলাম, এরকম ব্যাপার। ভালোবাসা ভাই, তা আমি জানি যে হ্যাঁ তুই ভালোবাসিস মেয়েটা কেমন কেমন, তাও জানি। আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি ভাই। কোন বেকার মাথা খারাপ করিস তুই, মেরে দেবো সচর, মেরে দেবো এখন, মেরে হাতে পায়ে দড়ি বেঁধে আমি রেখে দেবো কিন্তু বিষ্ণু বলে দিচ্ছি আমি, ঠিক আছে? মেরে ফেলে দেবো কিন্তু আমি, আর কি মানে শালা ঘর মারলো, ভিডিও হচ্ছে ওইবারে দেখ। হ্যাঁ আমার ও প্যাটেল, বাবা আচ্ছা মারলো, আয় হায়। কোথায় খালি ক্যামেরা ধরেছি, ওটা কোথায় খালি ক্যামেরা ধরেছে খালি, হ্যাঁ কি মার, খালি ক্যামেরা ধরেছে খালি। हमारे यहाँ ऐसा ही होता है। কি মারলো আল্লাহ জানে। ও বাবা এই শালা চচ্চর করতে যায় কোনো। বাবা কোথায় লুকিয়েছিল একবার দেখিয়ে দাও একদম। ও এখান দিয়ে জানলাটা এরকম কোথায় শুধু ক্যামেরাটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম ধরে রেখেছে কাছাকাছি, শুধু ক্যামেরা এরকম ধরে রেখেছে, ঠিক আছে? আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ছেলেটা সুখ দুঃখে সবসময় সাথে থাকে, ভালো ছেলে বলতে হয়। আরে এই যে ছেলেটা, ওর বুদ্ধি ছিল এটা। হ্যাঁ হ্যাঁ আমানেরই বুদ্ধি ছিল। আরে আমানের জন্য আমি মারটা খেলুন বেশি। কিরম মারতে ছিল, চোর মারতে, আমি হলে তো ডাইরেক্ট লাথি মারতে। আরে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ তোমরা, বলেছি সবে মানে বউকে নিয়ে বিয়ে হয়েছে এখন, বউ গেলে সবে। আচ্ছা তুমি কি এই প্র্যাঙ্কটা কি ভালো হয়েছে তো নাকি অ্যাক্টিংটা কেমন হয়েছে সেটা বলো। তুমি বুঝতে পেরেছিলে যে এটা রিয়েল না? আরে এমনি প্যান হয়ে আলাদা, কিন্তু একে তো মানে বুঝতেই পারিনি একে, যে তুই এসে দেখলাম তুই একা রয়েছিস, এই রাতের বেলা এরকম বুঝতেই পারিনি। রাত্রেবেলা আমি জানি যে দিনের বেলা হলে সেটা আলাদা, এটা অন্যরকম ব্যাপার। আচ্ছা যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। বাকি এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও। টাটা।